হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। তোমাদের সামনে উপস্থিত করা হলো এইচএস অ্যান্ড ফাজিল অর্থাৎ মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের চতুর্থ সেমিস্টারের প্রথম ক্লাস তোমাদের সামনে উপস্থিত করা হচ্ছে অ্যারাবিকের, যেখানে আমরা প্রথম দেখতে পাবো তোমাদের গল্প থেকে টোটাল 10 নম্বর রয়েছে, রাইট। এবং গল্পতে যদি আমরা অ্যাড করা যায় অ্যাজ এ সিলেবাস, অ্যাজ পার সিলেবাস, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মিসকাতুল মাসাবি থেকে টোটাল তোমাদের 16খানা হাদিস রয়েছে। এই 16খানা হাদিসের মধ্যে আজকে প্রথম হাদিসটা আমরা তুলে ধরছি এবং এই প্রথম হাদিসটাই 2026-এর জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াসের কোশ্চেন ঘেটে দেখলাম, প্রিভিয়াসের কোশ্চেন দেখার পরে দেখতে পেলাম যে এই হাদিসটা কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের সামনে কিন্তু যে প্রথম হাদিসটা রয়েছে তোমাদের বইয়ে আছে দেখতে পাবে, এই হাদিসটা কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট রয়েছে 2026-এর জন্য। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে। এই নোটের মধ্যে তোমাদেরকে কী কী প্রোভাইড করা হচ্ছে, এক নম্বর হচ্ছে কি তোমাদের কীরূপভাবে আসবে যে নিম্নলিখিত হাদিসটি বাংলায় অনুবাদ অথবা ইংরেজিতে অনুবাদ করে ব্যাখ্যা করো, এই মতন কোশ্চেন আসবে যে নিম্নলিখিত হাদিসটি বা নিম্নলিখিত দুটির মধ্যে যে কোনো একটা দিবে, ঠিক আছে, এই মতন করে দিবে, যেখানে তোমার 5 নম্বর পাবে, রাইট, এই মতন করে দিবে। এখানে টোটাল 10 নম্বর রয়েছে, হ্যাঁ, গল্পের মধ্যে তোমাদের গল্প থেকে টোটাল 10 নম্বর থাকবে। তো এই মতন দিবে, প্রথমত অনুবাদ করতে বলবে, তারপরে ব্যাখ্যা করতে বলবে, যেটা ইনাফ রয়েছে তোমাদের সম্পূর্ণ কিন্তু ব্যাখ্যা সহ কিন্তু আলোচনা করে দিয়েছি। দ্বিতীয় পর্যায়ে যদি কোশ্চেন আসে তাহলে এই মতন করে কোশ্চেন আসবে যে নিম্নলিখিত যে কোনো একটি নিম্নলিখিত হাদিসগুলির মধ্যে যে কোনো একটি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। বহুবার প্রশ্ন এসেছে এই টাইপের 2025 পর্যন্ত ওল্ড সিলেবাসের ক্ষেত্রে, এবং এই তোমাদের যে সিলেবাসটা রয়েছে অর্থাৎ এই মিসকাতুল মাসাবির যে হাদিসগুলো, এটা কিন্তু ওল্ড সিলেবাসেই ছিল, নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় আরেকটা কথা বলছি, প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে কলকাতাতে, বৃষ্টি প্রচুর পরিমাণে, প্রায় 40 মিনিট হয়ে গেল এখনও পর্যন্ত বৃষ্টি ছাড়ছে না, সেই জন্য হয়তো তোমাদের ভয়েসটা আনক্লিয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ কত পরিমাণে মেঘ ডাকছে আর কি, সেই জন্য একটু ভয়েসটা বাড়িয়ে নাও, ঠিক আছে। প্রত্যেকে বলছে একটু ভয়েসটা বাড়িয়ে নিবে যাতে একটু স্পষ্ট বুঝতে পারো, কারণ ইতিপূর্বে আবার কিছুক্ষণ পরে আবার ফিলোসফি ক্লাস আছে, সেই জন্য সময় পাবো না আবার, রাইট। তো সেই জন্য তোমাদেরকে রেকর্ডেড ক্লাসটাও আপলোড দিতে হচ্ছে, এবং এটা জুম করে নিবে, ঠিক আছে, বড় করে নিবে। এবং দেখো মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে এই এবারটা আসবে, ঠিক আছে, এই মতন করে যে আসরহাল এবার মাসিয়াক ও সাবাক, এই মতন করে কোশ্চেন আসবে, ঠিক আছে। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে এবং স্কুল বোর্ডের ক্ষেত্রে তোমরা কিন্তু দুটোই ক্ষেত্রে বাংলাতে লিখতে পাবে। 4th সেমিস্টারটা তোমাদের কি অ্যারাবিকে কোশ্চেন হবে, মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে অ্যারাবিকে কোশ্চেন হবে, কিন্তু বাংলাতে তোমরা কিন্তু লিখতে পারছো, এবং স্কুল বোর্ডেও কিন্তু তোমরা বাংলাতে লিখতে পারছো, ঠিক আছে। আর ইংলিশে যদি এই মতন দেয় এক্সপ্লেইন এন্টায়ার অফ দ্য ফলোয়িং রেফারেন্স উইথ দ্য কন্টেক্সট, ঠিক আছে, যে ব্যাখ্যা করে তোমাকে যে নিম্নলিখিত হাদিসগুলোর মধ্যে এই মতন দিতে পারে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করে এই মতন আসতে পারে, ঠিক আছে, এই লাইনটা তুলে দিতে পারে, ঠিক আছে। চলো তাহলে আমরা স্টার্ট করছি। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং লিখে নিবে, ওকে, ভালো করে লিখে নেবে, তোমাদেরকে বলে দিচ্ছি। এবং দ্বিতীয় পর্যায়ে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে মিসকাতুল মাসাবির যে লেখক সম্পর্কে কিন্তু কিছু তোমাদের সামনে একটা আলোচনা করেছি। ভীষণ পরিমাণে বজ্রপাত হচ্ছে কলকাতাতে, দেখতে পাচ্ছ কী ধরনের আওয়াজ হচ্ছে। যেমন দেখো যে মিসকাতুল মাসাবি প্রথম ইনি সংকলন কে করেছেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ খতিব তিবরিজি, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যদি কোশ্চেন ভেঙে দেয় অর্থাৎ যদি এই মতন দিয়ে দেয় 1+1 এই মতন করে দেয়, ঠিক আছে, অথবা 2+3 এই মতন করে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সব দিক দিয়ে, যেহেতু এসিকিউ টাইপ কোশ্চেন হবে, এখানে কিন্তু আর এমসিকিউ টাইপের কোশ্চেন হচ্ছে না 4th সেমিস্টারে, সেই জন্য সব দিক দিয়ে কিন্তু আমাদেরকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে। এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কখনো কিন্তু মিসকাতুল মাসাবির যে লেখক সম্পর্কে কখনো কিন্তু কোনো কোশ্চেন আসেনি। আবার বলছি, কখনো কোশ্চেন আসেনি 2017 থেকে 2025 পর্যন্ত আমার কাছে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে। 2017 থেকে 2025-এর যে ওল্ড সিলেবাস হয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ কোশ্চেন আছে। স্কুলের স্কুল যে টেস্ট হতো পরীক্ষাটা এবং বোর্ডের পরীক্ষা, সমস্ত কোশ্চেন কিন্তু কোথাও কিন্তু এই লেখক সম্পর্কে কখনো কোশ্চেন আসেনি। তাই আমরা কিন্তু এটা তোমরা দেখলে দেখতে পারো, এটা বলবো না যে তোমরা পড়বে না, তোমরা দেখলে দেখতে পারো, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে। এবং যদি আর কি চলে আসে তাহলে কি করবে বলো, সেই জন্য কিন্তু তোমাদের সামনে তুলে দিয়েছি। এটা লেখক সম্পর্কে কিন্তু তোমরা অবশ্যই একবার দেখবে, তবে এখন না শেষের দিকে, আগে মূল টপিকটা দেখি। প্রথমত দেখো আমাদের টপিকের মধ্যে আজকে কি আছে, প্রথম হাদিস রয়েছে কি, হাদিসটা কিন্তু অবশ্যই তোমরা বইয়ের মধ্যে ওপেন করবে, তোমাদের কাছে যে বই আছে, অথবা অবশ্যই কিন্তু তোমরা খাতা কলম নিয়ে বসবে, তোমরা লিখে নেবে কথাগুলো কীভাবে বলছি, ঠিক আছে। প্রথমত দেখো আরেকটা কথা বলছি, যারা বিকাশ আইকোতে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী সমস্ত ক্লাস, সমস্ত আপডেট এবং সমস্ত নোট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ফলো করো বিকাশ আইকোকে, এবং তোমার ক্লাসের যে বন্ধু বান্ধবীরা আছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দাও। দেখতে পাচ্ছ যে ইউটিউবের মধ্যে বলো বা কোনো রেফারেন্স বলো বা কোনো নোট বলো, অ্যারাবিকের কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু গাইডেন্স আমরা প্রোভাইড করতে পারছি না বা পাচ্ছি না, রাইট। তো আমরা কিন্তু বিকাশ আইকো ফার্স্ট স্টেপ নিয়েছি এখানে, যেখান থেকে তোমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে, যেখানে তোমরা দেখতে পেয়েছো 3rd সেমিস্টারে আলহামদুলিল্লাহ 3rd সেমিস্টারে 40-এর মধ্যে 39টা নাম্বার কমন দিয়েছি।
40-এর মধ্যে কতর মধ্যে বলো 40-এর মধ্যে 39টা স্কুল বোর্ডের ক্ষেত্রে হুবহুভাবে আমরা কমন পেয়েছি। তো এতটা ডেডিকেটেড সহিত তোমাদেরকে পড়াচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা মনোযোগ সহকারে। আর এটুকু নিশ্চিত রাখো 4th সেমিস্টারে 40-এর মধ্যে 40 নিশ্চিত, 40-এর মধ্যে 40 তোমাদেরকে হাতে ধরিয়ে প্রোভাইড করব, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। প্রথম থেকে কি আছে, আন আবি হুরায়রা ক্বালা, ঠিক আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, ঠিক আছে। কি বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান, ঈমান সম্পর্কে প্রথম যে হাদিসটা হচ্ছে কি, প্রথম হাদিস সম্পর্কে বা এক কথায় বলছি, দেখো এই যে নোটটা উপস্থিত করা হয়েছে, যদি এই কথাগুলো না দেয় হুবহুভাবে, যদি ঈমান সম্পর্কে কোনো প্রশ্ন আসে, চোখ বন্ধ করে এই ব্যাখ্যাটা বা নিচে যে মানে প্রসঙ্গ উল্লেখ করে যে ব্যাখ্যা করা হয়েছে এইটুকু, ঠিক আছে, এই উত্তরটা তোমরা লিখে আসবে চোখ বন্ধ করে, যদি ঈমান সম্পর্কে কোনো কোশ্চেন আসে, ঠিক আছে, হাদিস থেকে। আগে প্রথমত আমরা অনুবাদটা দেখিনি একটুখানি, দেখো কি বলা হচ্ছে। আল ঈমান, ঈমান সম্পর্কে বলছেন যে বিজিউ ওয়া সাবউনা সু'বাহ ওয়া আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়া শু'বাতু মিনাল ঈমান, এইটুকু বাস, আর কিছুই নাই, 1.5 লাইন মাত্র। কি বলা হচ্ছে কি, আবু হুরায়রা হতে বর্ণিত, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী کرام, ঠিক আছে, সাহাবী کرامের মধ্যে একজন আবু হুরায়রা। তিনি বলছেন কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমান, ঈমান সম্পর্কে বলেছেন যে ঈমান হচ্ছে কি বিজিউ ওয়া সাবউনা, সাবউন শব্দের অর্থ হচ্ছে কি 70, ঠিক আছে। শু'বা শব্দের অর্থ হচ্ছে তোমার ব্রাঞ্চ, ওকে, যেটাকে শাখা বলা হয় বাংলাতে, শাখা, ঠিক আছে। তাহলে 70টি বিজিউ মানে আর কি 70-এর অধিক শাখা রয়েছে, ঠিক আছে, 70-এর অধিক শাখা। বীজ ও শব্দকে 1 থেকে 9-এর মধ্যে একটা কাউন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মূল কথা হচ্ছে কি ঈমানের 70টিরও অধিক শাখা রয়েছে। ও আফজালুহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ও আফজালুহা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, আফজাল সর্বশ্রেষ্ঠ, উত্তম, মহান বলতে গেলে, ঠিক আছে, উত্তম সর্বশ্রেষ্ঠ একদম। সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে, ও আফজালুহা সর্বশ্রেষ্ঠ উত্তম হচ্ছে কি কাউলু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কাউল মানে বলা, বলা, ঠিক আছে, বলা, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেটা হচ্ছে ঈমানের সর্বশ্রেষ্ঠ বা সর্ব উত্তম হচ্ছে ঈমানের একটা শাখা। এরপরে কি বলছে, আদনা মানে নিম্ন, নিম্ন স্তরে, ঠিক আছে, আদনা। ইমাতাতুল আযা আনিত তারিক, অর্থাৎ তারিক শব্দের অর্থ হচ্ছে কি ওয়ে, ঠিক আছে, রাস্তা, ওকে, রাস্তা, হ্যাঁ, তারিক। আল ইমাতাতুল মানে কষ্টদায়ক বস্তুকে, ইমাতাতুল আযা মানে কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। কি বলা হচ্ছে, ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ী বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। ওয়াল হায়া, এবং লজ্জা, হায়া মানে কি লজ্জা। শু'বাতু মিনাল ঈমান, এবং হায়া হচ্ছে কি ঈমানের একটি অঙ্গ বিশেষ, মানে ঈমানের একটি অঙ্গের গুরুত্বপূর্ণ একটি, লজ্জা হচ্ছে কি, লজ্জা হলো ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা বলা যেতে পারে, ঠিক আছে। শু'বা মানে শাখা, এখনই বললাম শু'বা মানে শাখা, ঈমান মানে ঈমান, ঠিক আছে। ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে কি আল হায়া। দেখো হায়া কিন্তু সব দিক দিয়ে হতে পারে, কোন দিক দিয়ে হতে পারে, যেমন কি তুমি যখন মানুষের সঙ্গে কথোপকথন করছো, তুমি ভালোভাবে কথা বলছো না, সেক্ষেত্রে তার মানে তোমার ভিতরে একটা লজ্জাশীলতা নেই। তুমি যেরকম মানে কে ছোট কে বড় মান সম্মান দিয়ে কথা বলছে না, সেটাও কিন্তু লজ্জা মানে আল হায়ার মধ্যে আছে, বুঝতে পেরেছো। তারপর ধরে রাখো তুমি এখন কোথাও যাচ্ছ, তুমি নিজেকে সাজগোজ করে বা নিজেকে ঢাকিয়ে রেখে বা নিজের মানে এক কথায় বলতে নিজেকে তুমি নিজেকে মানে ঢাকিয়ে রাখতে পারছো না, সেটাই হচ্ছে তোমার একটা হায়া। বিভিন্ন দিক থেকে কিন্তু হায়ার মিনিংটা কিন্তু আমরা লাইভ ক্লাসের মধ্যে বুঝিয়েছিলাম, প্রায় বলতে গেলে 10-12টা পয়েন্ট আমরা বলেছিলাম হায়া বলতে কি বোঝানো হয়ে থাকে। তো এই মতন করে আর কি 1+1+ ধরে রাখো 1+4 দিয়ে দিল এই মতন করে, অথবা 2+3 দিয়ে দিল, দিয়ে এখানে কি বলো হায়াটাকে এক্সপ্লেন করতে বলবে, হায়া শব্দটাকে এক্সপ্লেন করতে বলবে, ঠিক আছে। তো হায়া কিন্তু বিভিন্ন দিক দিয়ে হতে পারে, তোমরা নিজের বিবেক বুদ্ধি দিয়ে কিন্তু তোমরা এটাকে এক্সপ্লেন করতে পারো, নো প্রবলেম। তাহলে মূল কথায় কি আসলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যেটা পয়েন্ট হচ্ছে কি আবু হুরায়রা থেকে বর্ণিত। এবার দেখো অনুবাদ, ওই একই বিষয়, অনুবাদ হচ্ছে কি আবু হুরায়রা থেকে বর্ণিত, ঠিক আছে। তিনি বলেন, অর্থাৎ আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা মানে বলা, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমান, ঈমান হচ্ছে কি ঈমানের 70টিরও অধিক শাখা রয়েছে, 70টিরও অধিক, এই যে সাবউনা শু'বাহ, 70টিরও অধিক শাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে, তার মধ্যে আফজালুহা, হু এটা জমির, ঠিক আছে, জমির হচ্ছে আল ঈমানের দিকে ইঙ্গিত করা হচ্ছে, হ্যাঁ। তো মূল বিষয়গুলো আমাদেরকে অনুবাদ মনে রাখতে হবে, খুব সহজ। দেখো তার মধ্যে উত্তম শাখা কি হচ্ছে, উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা ব্র্যাকেটের মধ্যে লিখবে, যেহেতু এটা কোনো মানে এই হাদিসের মধ্যে কোনো করেনি, মানে ব্যাখ্যা করেনি বা উল্লেখ করেনি, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটা কিন্তু এর অনুবাদটা আমরা ব্যাখ্যার মধ্যে রাখবো, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই,
বলা এবং তার সর্বনিম্ন এই যে আদনাহা মানে সর্বনিম্ন, নিম্ন মানে স্তর হচ্ছে কি, সর্বনিম্ন শাখা হচ্ছে কি রাস্তা থেকে কষ্টদায়ী বস্তুকে সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ী বস্তুকে সরিয়ে দেওয়া হচ্ছে ইমানের একটি শাখা। আর কি হচ্ছে লজ্জা হলো কি ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। তার মানে বুঝতে পারলে তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করো। এক নম্বর হাদিস নিয়ে কি আলোচনা, মানে এক নম্বর ইমান নিয়ে কি আলোচনা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ হলো এক নম্বর। দুই নম্বর কি হচ্ছে কি মানে রাস্তা থেকে কষ্টদায়ী বস্তুকে সরিয়ে দেওয়া। তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি যে লজ্জা হলো ইমানের একটি অঙ্গ। তাহলে এই মতন করে তিনটা, টোটাল এখানে তিনটা কথা বলা হয়েছে। এই তিনটা কথার উপর আমাদের প্রসঙ্গ থাকবে এবং ব্যাখ্যা থাকবে। চলে আসবে এবার ব্যাখ্যার মধ্যে। তাহলে এখান থেকে কিন্তু আমরা কি পেলাম, এখান থেকে আমরা 2 নাম্বার পেয়ে গেলাম। অনুবাদ করলাম 2 নাম্বার পেলাম। এর টোটাল কিন্তু তোমাকে 5 নাম্বার দিবে, এর মধ্যে আমরা 2 নাম্বার পেয়ে গেলাম। এরপর চলে আসবো আমরা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু হাদিসটা, স্কিপ করবে না, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু হাদিসটা। এরপর চলে আসবো আমরা ব্যাখ্যাটা কি দেখবো। উক্ত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সর্বোচ্চ ও সর্বনিম্ন শাখার কথা বলেছেন, প্রসঙ্গ বর্ণিত করেছেন। ইয়েস অবভিয়াসলি সর্বনিম্ন শাখা এবং উত্তম শাখা এবং সর্বনিম্ন শাখা সম্পর্কে তিনি বলেছেন। এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিশেষ শাখা হচ্ছে কি লজ্জাশীলতা। যে বললাম বাবা মায়ের সঙ্গে কথা বলছো, ঠিক মানে কথা বলছো না আর কি, মানে একটা তোমার বাবা বলছে এটা তুমি করছো ওটা, তোমার মা বলছে এটা তুমি বলছো এটা, মানে একটা কথা বলার মধ্যে একটা ধরনের মধ্যে একটা লজ্জাশীলতা থাকে, সেটা কিন্তু নেই, ঠিক আছে। এই বিষয় দিক দিয়ে আর কি অনেক দিক দিয়ে লজ্জা বিষয়টাকে আমরা ইউজ করতে পারি। ওকে, ইমানের সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট শাখা হচ্ছে কি আল্লাহ ছাড়া, আল্লাহর প্রতি ঐকান্ত বিশ্বাস করা, মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটাও তোমরা এক্সপ্লেন করতে পারো অথবা বিশ্বাস শব্দটাকে দিতে পারো। তার একাত্মবাদ একদম ও সার্বভৌমত্বের স্বীকার দান করা, অফকোর্স। আর ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে কি রাস্তা থেকে কষ্টদায়ী বস্তুকে সরিয়ে দেওয়া, যেমন কি হতে পারে ইট, পাথর, কাঁটা, ময়লা, আবর্জনা ইত্যাদি দূর থেকে, মানে ইত্যাদি বিষয়কে আমরা দূর থেকে সরিয়ে দেব, মানে রাস্তা থেকে সরিয়ে দেব, দূরে করে দেব, যেন চলার পথে কোনো ক্ষতি না হয়। ইমানের এই 2 সীমান্তের মাঝখানে যতগুলি নেক আমল ও ভালো কাজ আছে সবগুলোই ইমানের শাখা প্রশাখার অন্তর্ভুক্ত। তবে এর মধ্যে লজ্জাশীলতা হলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ শাখা। এর সাথে ইমানের সুগভীর সম্পর্ক আছে। যদি হায়া না থাকে তার মানে তোমার ভিতরে ইমান নেই। যদি তোমার ভিতরে হায়া না থাকে তার মানে তুমি কিন্তু আল্লাহর প্রতি যথেষ্ট পরিমাণে বিশ্বাস রাখতে পারছো না। যদি তোমার ভিতরে হায়া না থাকে তাহলে তুমি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করছো না। যদি তোমার ভিতরে হায়া না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু অন্যজন মানুষকে তুমি সাহায্য করবে, যে একটা মন, মানে একটা অন্তরটা নরম হবে অন্য মানুষের জন্য, সেটা কিন্তু নাই। যদি হায়া না থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিক ভালোভাবে কিন্তু তোমরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ব্যবহার করছে না। যদি তোমার হায়া না থাকে, সব দিয়ে পারিবারিক দিক দিয়ে বললাম না, অনেক কিছু দিক রয়েছে। এই হায়া শব্দটা থেকে বিশেষ একটা আলোচনা তোমাদের লাইভ ক্লাসের মধ্যে টোটাল বলতে গেলে 10-12টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আর তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও, অর্থাৎ গুগল মিট অ্যাপের মাধ্যমে যে আমাদের লাইভ ক্লাস করা হয় এবং নোটস যদি পেতে যাও, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বিকাশ সাইকোর যে আমাদের রয়েছে, মানে অনলাইনে ক্লাস করানো হয় সমস্ত সাবজেক্ট, বিকাশ সাইকোর সমস্ত সাবজেক্টে, বিকাশ সাইকোতে সমস্ত সাবজেক্ট ক্লাস করানো হয় অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এরপর চলে আসবো আমরা, ওটা হয়ে গেলো আমাদের 1 নম্বর পয়েন্ট। এরপর 2 নম্বর পয়েন্ট কি আসবো, তাহলে কি কি দেখলাম, যদি অনুবাদ আর ব্যাখ্যা করতে দেয় তাহলে এই নোটটা ইনাফ, আর কিছু লাগবে না। অনুবাদ ব্যাখ্যার জন্য ওই নোটটা ইনাফ। এবং যদি দ্বিতীয় পর্যায়ে যদি দেয়, যদি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করে যদি এই কোশ্চেনটা দেয় স্কুল বোর্ডের ক্ষেত্রে এবং মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে এই প্রশ্নটা দিবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নোটটা লিখতে হবে। কি বলা হয়েছে দেখো, সিয়াক ও সাবাক, প্রসঙ্গ উল্লেখ করে কি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা দেবে। মূল পয়েন্ট হচ্ছে এইটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযান তারিক, ওই একই হাদিস আছে, ঠিক আছে, ওইটুকু উঠানো হয়েছে একদম, দেখো ওই হাদিস আছে একই, ওকে। তাহলে দেখো এবার প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করা। প্রথমত ব্যাখ্যাতে আসছি, কি বলা হচ্ছে কি ব্যাখ্যার মধ্যে দেখো, উল্লেখিত হাদিসটি মিসকাতুল মাসাবি কিতাবুল ঈমান থেকে নেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ, কিতাবুল ঈমান থেকে নেওয়া হয়েছে, তথা ঈমানের বিষয় সম্পর্কে অধ্যায় যে রয়েছে, কিতাবুল ঈমান মানে কি, ঈমানের বিষয় অধ্যায় বর্ণিত হয়েছে এই হাদিসটি। উক্ত হাদিসে ঈমানের সর্বোচ্চ সর্বনিম্ন শাখা প্রশাখা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে যে লজ্জাশীলতা হলো ঈমানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ, বাস, এর মধ্যে আর কোনো কিছু লাগবে না। এইটুকু দেখো, এখানে আমি টাইপিং করেছি, মানে 2.5 লাইন হয়েছে, ঠিক আছে, 2.5 বলো বা 2.5 লাইন বলো, যাই বলো। তার এখানে তুমি যদি পেন দিয়ে লিখবে সেখানে দেখবে মিনিমাম 5 লাইন হয়ে যাবে, অবভিয়াসলি 5 লাইন হবে, 4 থেকে 5 লাইন হবে। যখন তোমার 5 লাইন হবে, চোখ বন্ধ করে এখান থেকে তোমার 2 নম্বরে আরামসে বেরিয়ে যাবে, তাই না, 2 নম্বর হয়ে গেল। এবার চলে আসবো আমরা প্রসঙ্গটাকে একটু ব্যাখ্যা করবো, একটু যথেষ্ট পরিমাণে একটু এক্সপ্লেন করব, ঠিক আছে। প্রসঙ্গটা কি আছে, ঈমান হলো ইসলামের মূল ভিত্তি, একদম ঠিক।
ঈমান না থাকলে কিন্তু ইসলামের কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। একদম ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান সমূহ অন্তরের সহিত বিশ্বাস করা ও আমলে পরিণত করাকে ইসলামের পরিভাষায় ঈমান বলা হয়। তার মানে দেখো আমরা ছোট্ট করে যেহেতু বললাম না, প্রথম হাদিসের মধ্যে প্রথম পয়েন্টকে ঈমান শব্দটাকে এক্সপ্লেন করা হয়েছে। প্রথম শব্দ কি হচ্ছে? ঈমান সম্পর্কে বলেছেন। সেক্ষেত্রে আমরা ঈমানের কিন্তু সংকীর্ণ একটা তারিফ বা সংজ্ঞা আমরা উল্লেখ করলাম, ঠিক আছে। আর এই শাখা প্রশাখাগুলি অনেক রয়েছে। যদি বলা যায় যে উক্ত, বা এখানে যদি তোমরা আরেকটু অ্যাড করতে পাও, অনেক বলা হয়েছে, এটা লিখতে পারো, আদারওয়াইজ তোমরা এটা করতে পারো। উক্ত হাদিসটির মধ্যে থেকে আমরা যেটা জানতে পারছি যে ঈমানের 70টিরও অধিক শাখা রয়েছে। বাস এই মতন করে বলবে। অফকোর্স তুমি যখন এই কথাটা বলে দিলে, আর আমি কিন্তু তোমাকে এখান থেকে 2 নাম্বার, দেখো তুমি কতটা 3 লাইন লিখছো। আমি 2 নাম্বার মানছি না, আমি এখানে 1 নম্বরই মানছি। 1 নম্বর মানলাম, ঠিক আছে। এরপরে দেখো না নাম্বার কোথা থেকে পাবে, কত বড় নোট আছে। অবভিয়াসলি তুমি লিখতে পারবে, কত বড় কিছু নেই, আরামে 5 নম্বরের জন্য ইনাফ নোট, এর চেয়ে আর কোনো কিছু নয়। এরপরে প্যারা দেবো আমরা, ঠিক আছে। এই মতন করে প্যারা দিবে, প্যারা ব্যবহার করবে। উক্ত হাদিসে অবশ্যই তোমরা কিন্তু লিখে নিবে যারা ইউটিউব থেকে দেখছো, কারণ এই পিডিএফটা শুধুমাত্র আমাদের যারা টিউশনি পড়ছে শুধুমাত্র তাদের জন্য রয়েছে। তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও সেক্ষেত্রে যোগাযোগ করবে 8100191916 এই নাম্বারে। মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের দুটোরই ক্ষেত্রে, ঠিক আছে, মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড দুটোরই ক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্ট, ফাজিলের সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আমাদের বিকাশ সাইকোতে আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তোমরা চাইলে অনলাইনে ক্লাস করার জন্য যোগাযোগ করতে পারো। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। 8100191916 100% কমন, 100% কমনের গ্যারান্টি নিয়ে তোমাদের সামনে সমস্ত নোট প্রোভাইড করা হয়, 100% কমন একদম। 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে অনলাইনে ক্লাস করার জন্য। এরপর চলে এসো, কি আছে কি প্রথম প্যারা ব্যবহার করবো আমরা। উক্ত হাদিসে রবি হজরতে আবি, রবি মানে কি যারা বর্ণনা করেন, ঠিক আছে, তাকে রবি বলা হয়। বা অথবা তুমি রবি শব্দটা না বলে বর্ণনাকারীও বলতে পারো। উক্ত হাদিসের বর্ণনাকারী হজরতে আবু হুরায়রা এটাও বলতে পারো রাদিয়াল্লাহু তাআলা। বর্ণনা করে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রচুর পরিমাণ এখনো পর্যন্ত বজ্রপাত হচ্ছে, বুঝতে পেরেছো? দেখো কি পরিমাণ আওয়াজ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টিরও অধিক শাখা প্রশাখা আছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো কি? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই কথাটির মুখে উচ্চারণ করা এবং অন্তরের সহিত বিশ্বাস করতে হবে, বুঝতে পেরেছো? মুখে উচ্চারণ করতে হবে এবং অন্তরের সহিত কিন্তু বিশ্বাস করতে হবে ঈমানের শাখার ক্ষেত্রে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, আর এটি হলো কি, আর বলা হচ্ছে কি, আর এটি হলো ঈমানের মূল ভিত্তি, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস করাটাই হচ্ছে কি, আল্লাহকে একত্ববাদ স্বীকার করাটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ঈমানের একটা মূল ভিত্তি বা ইসলামের একটা মূল ভিত্তি। অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সর্বনিম্ন শাখা। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সর্বনিম্ন শাখা বলেছেন, কি কথা উল্লেখ করেছেন যে ঈমানের সর্বনিম্ন শাখা হলো কি, পথের মধ্যে থেকে কষ্টদায়ী বস্তুকে সরিয়ে দেওয়া। পথে তুমি চলছো, এবার ধরে রাখো ব্লেড পড়া আছে, অবশ্যই সেই ব্লেডটাকে উঠিয়ে দূরে সরিয়ে দাও, যেখানে মানুষের যেন কষ্ট না হয়। কাটা ফেলা আছে, কাটাটাকে সরিয়ে দাও। কোনো আবর্জনা আছে, সেটাকে সরিয়ে দাও। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, দেখতে পাচ্ছ ইট পড়া আছে, সেটাকে সরিয়ে দাও। এটা একটা ঈমানের পরিচয়। ছেলে হোক বা মেয়ে হয়, অবশ্যই নিজের দায়িত্ব পালন করবে, এটা হচ্ছে একটা ঈমানের পরিচয়। মুসলিম শব্দের অর্থ হচ্ছে কি বলো? মুসলিম শব্দের অর্থ এবং ইসলাম শব্দের অর্থ কি? মুসলিম, ইসলাম বলো। এখান থেকে প্রকৃতপক্ষে যদি আর কি মুসলিম বলা যায়, শিক্ষা হচ্ছে মুসলিমদের এইটুকু, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে এবং সকলকে সাহায্য করা। কখনো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ে দেখবে, কখনো কিন্তু কোনো অধর্মিক বা কোনো আর কি খ্রিস্টান বৌদ্ধকে বা কোনো কিছু জাতিকে বা কোনো ধর্মকে কিন্তু তিনি কোনো নির্বিশেষে মানে কোনো রকম কিন্তু 2 নজর কিন্তু তাকাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা দেখো, এই জায়গাটা থেকে একটা কথা মনে পড়ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন, যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তায় একটা বুড়ি পাথর মানে বুড়ি মনে পড়ছে তো? ইয়েস, আমরা বিভিন্ন জালসাতে শুনেছি, তাই না? তো বুড়ি কি করছিলেন কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বিছিয়ে দিচ্ছিলাম, মানে যে বাড়িঘর ঝাড়ু টাড়ু মেরে ওই ধুলা মাকড়গুলো মানে ধুলা টুলা যা কিছু আবর্জনাগুলো রয়েছে সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় ফেলে দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কষ্ট হয় এই মতন করে, বুঝতে পেরেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তা সত্ত্বেও কোনোদিন কিন্তু অভিযোগ করেননি, কমপ্লেন করেননি। দেখো শিক্ষা ইসলামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কিন্তু কমপ্লেন করেননি, কোনো অভিযোগ করেননি।
ওই বুড়িমা যে আবর্জনাগুলো ফেলতেন রাস্তাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তার উপরে যে রাস্তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, নামাজ পড়তে যেতেন, কোথাও আর কি আলোচনা করতে যেতেন, ইসলাম প্রচার করতে যেতেন, তা সত্ত্বেও কিন্তু কখনো কিন্তু কোথাও কিন্তু আলোচনা করেননি যে আমাকে এমন একজন বুড়িমা কষ্ট দিচ্ছেন, কখনো কিন্তু আলোচনা করেননি। হঠাৎ একদিন দেখা যাচ্ছে ওই বুড়িমায়ের রাস্তায় দেখা যাচ্ছে যে আবর্জনা নেই। সেদিন আর কি দেখা গেল আবর্জনা নেই, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে বুড়িমা ঠিক আছেন। তো এই পর্যায়ে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমায়ের বাড়িতে গেলেন সাক্ষাৎ করার জন্য। দেখছেন অসুস্থ হয়ে পড়ে আছেন, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। প্রথমত গিয়ে জিজ্ঞাসা করছেন, মা আপনি কেমন আছেন? এই হচ্ছে শিক্ষা ইসলামের। তা সত্ত্বেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার জন্য বদদোয়া করেননি। এইখান থেকে কিন্তু সর্বনিম্ন হাদিস সম্পর্কে মানে ইমানের সম্পর্কে যে বলা হয়েছে যে পথের মধ্য থেকে যে কোনো বিষয়, তুমি স্কুল যাচ্ছ দেখতে পাচ্ছ একটা কাটা পড়া আছে, সেটাকে সরিয়ে দাও। ইট পড়া আছে, যদি তোমার হাতটা যে তোমার যদি প্রবলেম হচ্ছে যে আমি যদি হাতটা দিই সেক্ষেত্রে আমার কোনো শারীরিক অসুবিধা হবে, সেক্ষেত্রে তুমি পা দিয়ে অ্যাটলিস্ট সরিয়ে দাও যাতে মানুষের যেন কষ্ট না হয়। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, ইমানের শিক্ষা, ইমানের পরিচয়। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পথের মধ্য থেকে কষ্টদায়ী বস্তুকে সরিয়ে দেওয়া, অর্থাৎ যে কোনো সকল বস্তু মানুষের চলার পথে বাধা সৃষ্টি করে ও কষ্টের কারণ তৈরি হয়ে দাঁড়িয়ে থাকে, সেটা কিন্তু সেই বিষয়কে মানে হাঁটার যদি আর কি কোনো সমস্যা হয় সেটাকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। হায়া, এরপরে হায়া শব্দটাকে আমরা এক্সপ্লেন করবো ছোট্ট করে। এমন একটি সূক্ষ্ম অনুভূতি যার প্রভাবে কিন্তু মানুষ সৎ কাজে আগ্রহী হয়। বললাম না, হায়া একটা বিশাল পরিমাণ, বলতে গেলে অনেকগুলো 10-12টা ব্রাঞ্চ কিন্তু আমরা আলোচনা করেছিলাম লাইভ ক্লাসের মধ্যে হায়া শব্দটাকে নিয়ে। সেজন্য হায়া শব্দটাকে নিয়ে বিশেষভাবে তোমরা নিজের মতন করে এক্সপ্লেন করবে, ঠিক আছে, যারা লাইভ ক্লাস করোনি। এরপর চলে লাইভ ক্লাস মানে গুগল মিট অ্যাপের মাধ্যমে যারা আর কি টিউশনি পড়ছে অনলাইনে। এরপর চলে এসো যে মানুষের সৎ কাজে আগ্রহী হয় এবং অসৎ কাজে কিন্তু বিরত থাকে, অসৎ কাজ থেকে বিরত থাকে। এরপরে আমরা ছোট্ট করে উপসংহার, দেখো এতটা লিখছো, ইনাফ ইনাফ ইনাফ, এইখান থেকে 3 নাম্বার যথেষ্ট। এই প্যারা থেকে আমরা 1 নাম্বার পাবো, আর এতটা দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা লিখছো আরামে 2 নাম্বার। বলো তো এখান থেকে অবভিয়াসলি আমরা এমন পয়েন্ট টু পয়েন্ট ভাবে, দেখো উপসংহার বাকি আছে কিন্তু এমন পয়েন্ট টু পয়েন্ট ভাবে আলোচনা করছি যেখানে 6 থেকে 7 নাম্বার কিন্তু ক্যারি হবে, রাইট? 6 থেকে 7, কিন্তু 6 থেকে 7 নাম্বার তো নয়, এখানে তোমাদের 5 নাম্বার দিবে। তো 100% 5-এর মধ্যে 5 কিন্তু তুমি এই নোটটা লিখে আসতে যথেষ্ট, ইনাফ, 5-এর মধ্যে 5 নিশ্চিত। এরপরে আমরা উপসংহারটা একটু ছোট্ট করে দেখে নিব। কি উপসংহার বা বস্তু শব্দটা লিখবে, বস্তুত লিখবে বা উপসংহার, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে, অথবা ওই জন্য দিয়েছি দুটোর মধ্যে যে কোনো একটা করবে, হ্যাঁ। এরপরে কি লিখবে? ঈমান হলো মুমিনদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান হলো কি? মুমিনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর দরবারে বান্দার আমল গৃহীত হওয়ার জন্য ঈমান হলো মূল শর্ত, ঠিক আছে? আল্লাহর দরবারে বান্দার আমল গৃহীত বা গ্রহণ হওয়ার জন্য হওয়ার জন্য কি ঈমান হচ্ছে মূল শর্ত, এটা কিন্তু হতেই হবে। আর প্রকৃতি ঈমানদার হওয়ার জন্য চাই তার প্রতিটি শাখা প্রশাখার গুরুত্ব সহকারে আমল করা। প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য চাই সেই ব্যক্তিকে এই ঈমানের কিন্তু প্রতিটি শাখা উপশাখা যে রয়েছে, সমস্ত শাখা উপশাখাগুলো কিন্তু ভালোভাবে কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। তোমাদেরকে নয়, সকল মুমিনদেরকে, সকল মুসলিমদেরকে, আমাকে আপনাকে সকলকে বলতে গেলে, ঠিক আছে? চলো এরপরে দেখবো আমরা শারহুল হাদিস, যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যারাবিকের মধ্যে এক্সপ্লেন করে দেওয়া হয়, ছোট্ট করে, বেশি পয়েন্ট নয়, ছোট ছোট করে দিয়েছি, ঠিক আছে? তোমরা এখান থেকে যারা অ্যারাবিকে একটু মাস্টারি করতে চাও সেক্ষেত্রে তোমরা লিখে আসতে পারো, পয়েন্ট টু পয়েন্টভাবে আলোচনা করে দিচ্ছি। আর তেমন কোনো কিছু নেই, মানে মোটামোটা কোনো আর কি টাফ বা কোনো শব্দ টাফ ইউজ করা হয়েছে এমনটা কোনো কিছু নেই। এখান থেকে 5 নম্বর যথেষ্ট আছে, বাস 5 মতো যথেষ্ট আছে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে, ঠিক আছে? মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে শুধুমাত্র এই নোটটা। এরপরে আমরা চলে আসবো কি লেখক সম্পর্কে আমরা একটুখানি জেনে নিব, ঠিক আছে? লেখক সম্পর্কে আমরা কি জানবো একটুখানি জাস্ট মোটামুটি করে দেখে নিবে, ঠিক আছে? লেখক সম্পর্কে প্রথমত আমরা এটুকু জানবো যে তিনার নাম হচ্ছেন কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ খতিব তিবরিজি, এটা অবশ্যই মনে রাখতে হবে। নাম এবং বংশ পরিচয় পয়েন্ট করবো নেক্সট পয়েন্টে। আমরা নাম হচ্ছে কি মোহাম্মদ, কুনিয়াত হচ্ছে আবদুল্লাহ, এবং লকাব হচ্ছে কি লকাব হচ্ছে আলাউদ্দিন, ওয়ালিউদ্দিনও হচ্ছে এই মতন লেখা যাবে, অ দিয়ে লেখা যাবে এবং অদিও লেখা যাবে, দুই দিক দিয়ে লেখা যাবে, ওয়ালিউদ্দিন বা অলিউদ্দিন যা লিখতে পারো। পিতার নাম হচ্ছে কি সালাম আব্দুল এবং সালাম আবদুল্লাহ, ঠিক আছে? ফোনের এই সাইডটা আমার একটু স্ক্রিন খারাপ আছে তাই স্পষ্ট দেখতে পাচ্ছি না, যাই হোক আবদুল্লাহ। তবে তিনি খতিব তিবরিজি নামে কিন্তু প্রসিদ্ধ ছিলেন বা পরিচিত ছিলেন, প্রসিদ্ধ বলতে পারো, ঠিক আছে? সমকালীন বিশ্বে তিনি প্রখ্যাত হাদিসবিদ ছিলেন, ওকে? পাশাপাশি ফাসাহা ও বালাগাহ
খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি এইটা ইম্পর্টেন্ট দিতে পারো, মানে এই লাইনটা উল্লেখ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু টিচার ভাববেন যে না, স্টুডেন্টের কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু এর সম্পর্কে, মানে এই সিলেবাস সম্পর্কে কিন্তু ভালো করে নলেজ আছে। ফাসাহা বালাগা খুব একটা ডিফিকাল্ট, বলতে গেলে সায়েন্সমূলক একটা বিষয়। ফাসাহা বালাগা পড়ানো হয় টোটালি কিন্তু আমরা যখন ওই কেউ যখন ফাজিলের ক্ষেত্রে দেখবে, থিওলজি নিয়ে যারা অনার্স করছো, এই তোমার কি বলে জানো, ফাজিল, তারপরে তোমার ওই করে, তাই তো, এই কামিল, ফাজিল, মুমতাজুল মুহাদ্দিস, আই থিঙ্ক তো ওটাকে এম এতে বলা হয়। গ্র্যাজুয়েশনটাকে কি বলে একটুখানি তোমরা কমেন্ট করো তো, আমার ঠিক মাথায় আসছে না। এটা এই ক্ষেত্রে কিন্তু ওখানে পড়ানো হয়, এবং মাদ্রাসা যে খারিজি মাদ্রাসাগুলো আছে সেখানে পড়ানো হয়। বিশেষ করে বালাগা হচ্ছে তোমার মন্তিকি বিষয়, অর্থাৎ সায়েন্স টাইপের যে মূলক কথা, মানে এইগুলো থাকে সায়েন্স টাইপের, এক কথায় বলতে গেলে এই শাস্ত্রটা সায়েন্স টাইপের মূলক। হ্যাঁ, তো ফাসাহা বালাগা শাস্ত্রের উপর বিশেষ তার নলেজ ছিল। হাদিস শাস্ত্রে তার এক ছত্র অধিপত্য ও বিশেষ ছিল। এই লাইনটা একটুখানি তোমাদের কাছে আমার মনে হয় টাফ মনে হচ্ছে, এটাকে কেটে দেবে, নো প্রবলেম। যার বস্তুত প্রমাণ মিসকাতুল মাসাবি, ঠিক আছে, এখান থেকে তোমরা লিখতে পারো। তাহলে ফাসাহা বালাগার মধ্যে তিনি বিশেষ প্রসিদ্ধ ছিলেন, এবং তুমি যদি আরও একটু এক্সপ্লেন করো এটা সহজভাবে, তিনি হাদিস বিষয়তে কিন্তু বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন, ঠিক আছে, এই মতন লিখতে পারো। তাহলে এটাকেও কেটে আমরা কি করব, হাদিস বিষয়ে বা হাদিস টপিকে বা হাদিস সম্পর্কে তিনি বিশেষ নলেজ অর্জন করেছিলেন, এবং তিনি কিন্তু বিশেষ বই লিখেছেন। তার মধ্যে কিন্তু বিখ্যাত যদি আমরা বই বলি, সেক্ষেত্রে কিন্তু মিসকাতুল মাসাবি তার একটা উল্লেখযোগ্য প্রমাণ। বাস এই মতন করে বলে আমরা এই করব, জন্ম পরিচয়টা আমরা ডান করব। তাহলে মানে এখান থেকে 1 নম্বর, এখান থেকে 1 নম্বর আমরা ধরলাম, তার মানে 2 নম্বর হয়ে গেল। রচনা বলি, দেখো তার সংকলনের মধ্যে কি আছে, তার সংকলনের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিশুদ্ধ হচ্ছে প্রচুর পরিমাণে বজ্র পড়ছে এখনও পর্যন্ত, ঠিক আছে। দেখো আমি আর এক্সপ্লেন করছি না, এটা অতটা ইম্পর্টেন্ট নেই, তবে তোমরা দেখে যাবে, ঠিক আছে। লেখক সম্পর্কে আজ পর্যন্ত কোশ্চেন আসেনি, তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে। 1 বাই 1 তোমরা স্ক্রিনশট করে নাও। তোমরা যারা পেড গ্রুপে জয়েন নেই, মানে টিউশনি গ্রুপে জয়েন নেই, তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে তোমরা লিখবে 1 বাই 1, ঠিক আছে, বা পুশ করে নাও, লিখো এই মতন করে। আমি জাস্ট একটুখানি 1 মিনিট হোল্ড করছি। আশা করি স্ক্রিনশট হয়ে গেছে প্রথম পেজ। এরপর দ্বিতীয় প্যারা চলে এসো। এই দ্বিতীয় এই জায়গাটার পরে একটা পেজে হয়ে, মানে একটা স্ক্রিনশটে হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত করে নাও। হাদিসের সংখ্যা সম্পর্কে এটা কিন্তু হ্যাঁ অবশ্যই মনে রাখবে, তোমাদের সকলকে বলছি, হাদিসের সংখ্যা সম্পর্কে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। টোটাল হাদিস হচ্ছে এটা, টোটাল হাদিস হচ্ছে এটা 499, 5914 খানি হাদিস রয়েছে, ঠিক আছে, 5914টা হাদিস রয়েছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। দিতে পারে আর কি যে মিসকাতুল মাসাবির লেখককে এবং হাদিস সংখ্যা কতটা, 2 নম্বরের জন্য দিয়ে দিল এই মতন করে কোশ্চেন, সেই জন্য বলছি। ডান, তাহলে এই পর্যন্ত আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, এবং তোমাদের আস্তে আস্তে করে লিখে নেবে। এবং তোমাদেরকে বলছি, যারা অনলাইনে ক্লাস করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফাজিল এবং স্কুল বোর্ড দুটোরই কিন্তু আমরা ক্লাস করাচ্ছি, যেখানে বাংলা, ইংরেজি, দর্শন, আরবি, সংস্কৃত, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এবং এটা হচ্ছে তোমার স্কুল বোর্ডের ক্ষেত্রে, ঠিক আছে, এইচএস এর ক্ষেত্রে। এবং তোমরা যদি ফাজিল অর্থাৎ মাদ্রাসা বোর্ড হও, সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, অ্যারাবিক, ইসলামিক হিস্ট্রি, তারপর তোমার ইসলামিক স্টাডিজ, থিওলজি, তার সঙ্গে কিন্তু তোমাদের যে এডিশনাল সাবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের সাবজেক্ট রয়েছে, মানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা টিচার রয়েছেন। তোমরা চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে 8100191916, এই নাম্বার তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবে তোমাদের কি দরকার বা কোন সাবজেক্ট বা কোন টিউশন, মানে কোন বিষয়ের জন্য তোমরা টিউশন পড়তে চাও, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। এখনও পর্যন্ত বৃষ্টি ছাড়ে না, বলো দেখো কতক্ষণ পর্যন্ত ক্লাস করিয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, বুঝতে পেরেছো, মানে 27-28 মিনিট তোমাদের সঙ্গে কথা বলছি আমি, তার আগে থেকে কিন্তু বৃষ্টি পড়ছে, প্রায় 1 ঘন্টা হতে চলেছে, 5-7 মিনিট কম, 1 ঘন্টা হতে চলে, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে কলকাতাতে বৃষ্টি হচ্ছে। আর আজকের ডেটটা বলে দিচ্ছি, আজকের ডেট হচ্ছে তোমার 10-10-25, ঠিক আছে, 10-10-25-এ বৃষ্টি হচ্ছে বর্তমানে কলকাতাতে। ওকে, বর্তমানে আমি কলকাতায় আছি। চলো যাই হোক, তাহলে এই হচ্ছে তোমাদের ক্লাস। ওকে, পরবর্তী ক্লাসের জন্য কিন্তু হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে বা তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে, ক্লাসমেটদের সঙ্গে অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ।